আজকের এই ভিডিওটা ইউটিউবে পুরো দেখার পরে আপনাদেরকে আমি একটা বিজনেস রিলেটেড টাস্ক দিব, যে টাস্কটা আপনি কমপ্লিট করতে পারলে আপনি পাবেন 10,000 টাকা। টোটাল 3 জন পাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আপনাকে যদি আমি বলি আপনি আপনার পরিবারের জন্য বা কাছের মানুষের জন্য সর্বোচ্চ কি করতে পারবেন, নিজের বাবা মায়ের জন্য, নিজের সন্তানের জন্য, অথবা নিজের কোনো একজন পার্টনারের জন্য, আমি শিওর আপনারা সবাই বলবেন যে আমি আমার জীবন দিয়ে দিতেও রাজি। আবার সেই একই আপনাকে যদি আমি বলি যে আপনার নিজের ভালোর জন্য বা আপনার পরিবারের ভালোর জন্য আপনি একটা ইন্স্যুরেন্স কিনবেন নাকি, বেশিরভাগ সময় কিন্তু আপনি কিনতে রাজি হবেন না। মানুষ এত আজব কেন? আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি দেখব। মানুষ কেন এইরকম সিচুয়েশনে ইন্স্যুরেন্সের মতো ইম্পর্টেন্ট ডিসিশনগুলোকে সচেতনভাবে অ্যাভয়েড করে এবং ইন্স্যুরেন্স টাইপ কোম্পানিগুলা কিভাবে এই ব্যাপারটা বুঝে নিজেদের ক্যাম্পেইন সাজায় যেন তারা এই অ্যাভয়েডেন্সের সাথে ফাইট করতে পারে। আজকের ভিডিওর স্পন্সর শান্তা লাইফ ইন্স্যুরেন্স, এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্স হলো শান্তা হোল্ডিংসের একটা অঙ্গ সংগঠন। সাধারণ মানুষের কাছে সহজে এবং কম দামে আর্থিক নিরাপত্তার বেনিফিটগুলো পৌঁছানোই হলো শান্তা লাইফ ইন্স্যুরেন্সের গোল। শান্তা লাইফের কিন্তু বেশ ইন্টারেস্টিং অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন। সন্তানের শিক্ষা নিশ্চিত করার জন্য আছে চাইল্ড এডুকেশন প্ল্যান, নিরাপদ এবং নিয়মিত সঞ্চয়ের জন্য আছে একটা এন্ডাওমেন্ট প্ল্যান, বিভিন্ন ইনোভেটিভ 3, 4 এবং 5 পেমেন্ট প্ল্যানও আছে ওদের। এই প্ল্যানগুলো আপনাকে আপনার পলিসির নির্দিষ্ট টাইম পর কিন্তু অর্থ দেয়। এছাড়াও শান্তার সহযোগী বীমা হিসেবে অ্যাক্সিডেন্টাল কভারেজ এবং ক্রিটিক্যাল প্রোটেকশন আপনাকে দিবে খুব অল্প প্রিমিয়ামের বিপরীতে বেশ ভালো একটা প্রোটেকশন। শান্তা লাইফের সাথে ডিল করা বেশ সহজেই কেনা যায়। ইন্স্যুরেন্সের যে টিপিক্যাল ধারণা আমরা দেখি, ওই ধারণা শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সাথে নাই, যেটা একটা ভালো ব্যাপার। আমি সব বিস্তারিত ডেসক্রিপশনে দিয়ে দিব। চল আমরা আমাদের ভিডিওতে ফেরত যাই। আনরিয়ালিস্টিক অপটিমিজম এবং প্রেজেন্ট ফোকাস ব্যাপারটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার বিজনেস বা মার্কেটিং কখনোই অনেক দূরে যাবে না। মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারগুলোর একটা হইল তার অপটিমিজম বায়াস। আপনার পরিচিত অনেক মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনার কি কোনোদিন একবারও মনে হয়েছে যে আমার নিজেরও তো হার্ট অ্যাটাক হইতে পারে? মনে হয় নাই। কিন্তু আপনার কি মনে হয়েছে যে আমার বাবা মায়েরও তো হার্ট অ্যাটাক হইতে পারে? মনে হয় নাই। কিন্তু দেখেন, সেম বয়সের অনেক মানুষের আশপাশে রেগুলার হচ্ছে। আমরা যদি যে কোনো একটা হসপিটালে যাই, আমরা দেখব প্রতিনিয়ত অসংখ্য মানুষের এই সেম প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু আপনার কিন্তু একবারও মনে হয় না যে আমাদের বা আমাদের কাছের মানুষের এই প্রবলেমগুলো হইতে পারে। এই জিনিসটাকেই বলে অপটিমিজম বায়াস। আমাদের ব্রেন সচেতনভাবে এই প্রবলেমগুলোকে আমাদের ব্রেনের একটা কর্নারে নিয়ে যায় এবং অ্যাভয়েডেন্সের তালিকায় রাখে, কারণ আমাদের ব্রেন জানে যে আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত চিন্তা করি, তাহলে আমরা খুব অন্য কোনো কাজে মনোযোগী দিতে পারবো না। আমাদের সব মনোযোগ চলে যাবে ওই ঝামেলাগুলো ট্যাকল করার জন্য। বাট আমরা এটা বুঝি না যে এই যে অপটিমিজম বায়াস, এই বায়াসের কারণেই অ্যাকচুয়ালি আমরা ঝামেলায় পড়ি। কারণ আমরা যেহেতু বিপদগুলোর জন্য প্রস্তুত থাকি না, ইভেনচুয়ালি যখন বিপদ আসে তখন আমাদের আসলে তেমন কিছু করার থাকে না। অপটিমিজম বায়াসের খুব কাছাকাছি আরেকটা প্রবলেম আছে, যে প্রবলেমটাকে বলে প্রেজেন্ট ফোকাস প্রবলেম। আমি যদি আপনাকে বলি, ভাই আপনি আজকে 100 টাকা নেবেন নাকি আপনি 10 বছর পরে 1 লাখ টাকা নেবেন, বেশিরভাগ মানুষ, অবাক হইলেও সত্য কথা, অনেক স্টাডিতে এটা দেখা গেছে যে সবাই আজকেই 100 টাকা নিতে রাজি হবে, যেটাকে বলে প্রেজেন্ট ফোকাস প্রবলেম। আজকের দিনের একটা অ্যাচিভমেন্ট 10 বছর পরের আরো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট থেকে অনেক বেশি লোভনীয় লাগে, কারণ এটা খুব কাছাকাছি সময় হচ্ছে। এটাকে এখন যদি আপনি একটু উল্টা করে চিন্তা করেন, আজকে আমি একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছি, আমার কোনো লাভই হইতেছে না। পরের মাসে আবার দিচ্ছি, তাও আমার কোনো লাভ হইতেছে না। এইভাবে কয়দিন চলবে? ডিলেড গ্র্যাটিফিকেশনের জন্য যেই ধৈর্য দরকার হয়, যে ডেডিকেশন দরকার হয়, এই ধৈর্য এবং ডেডিকেশন বেশিরভাগ মানুষ দিতে পারে না। এই সেম লজিকে, একদম এই এক্স্যাক্ট সেম লজিকে আপনি দেখবেন বিটকয়েনের দাম যখন বেশি থাকে তখন সবাই পাগলের মতো বিটকয়েন কিনতে চায়, কিন্তু দাম যখন কম থাকে তখন কেউই বিটকয়েন আবার কিনতে চায় না। এবং এটা স্টকের জন্য সত্যি, বন্ডের, সব কিছুর জন্য এটা সত্যি। যখন অ্যাকচুয়ালি মানুষের কেনা উচিত তখন কেউ এগুলো কিনতে চায় না, যখন অ্যাকচুয়ালি কেনা উচিত না, যখন ফিয়ারফুল হওয়া উচিত, তখন সবাই পাগলের মতো কিনে, কারণ তখন বাকি সবাই কিনতেছে। সেকেন্ড যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে একটা প্রপার বিজনেস এবং মার্কেটিং ক্যাম্পেইন সাজানোর জন্য, সেটা হলো লস অ্যাভার্সন ট্যাকটিক্স। আমি টাকা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের অনেকের মনে আছে, যেখানে আমি আপনাদের দেখাইছিলাম যে 100 টাকা পেলে যত ভালো লাগে, 100 টাকা লস হইলে তার থেকে 2.5 গুণ বেশি কষ্ট লাগে। আমরা মানবজাতি হিসেবে সবসময় লস অ্যাভয়েড করতে চাই। ইন্স্যুরেন্স প্রোডাক্টটা জাস্ট এই প্রোডাক্টটার নেচারের কারণেই একটা লস টাইপ ফিল দেয় আমাদের। যেমন ধরেন, আমি আমার পার্সোনাল এক্সাম্পল দিয়ে আপনাদের বলি। আমার আয়ারল্যান্ডে হেলথ ইন্স্যুরেন্স আছে। আমি প্রত্যেক মাসে 49 ইউরো করে দিই, এবং গত 8 বছর ধরে প্রত্যেক মাসে আমি 49 ইউরো করে দিয়ে আসতেছি আমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য। গত 8 বছরে আমার কোনোদিন হসপিটালে যাওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু গত 8 বছর কিন্তু প্রত্যেক মাসে আমি 49 ইউরো করে দিছি। এখন আপনি দেখেন, এই যে 4,700 ইউরো, অলমোস্ট 5,000 ইউরো আমি দিলাম গত 8 বছরে, এর পুরোটাই কি তাহলে একভাবে চিন্তা করলে লস না? আসলে লস না, কারণ এই জিনিস আমাকে খুব বড় একটা ঝামেলার থেকে বাঁচাবে, যদি ওই ঝামেলা হয়। বাট এই জিনিসটা আমাকে ফিল দেয় একটা লসের, কারণ এই জিনিসটা আসলে আমার লাগে নাই। যেহেতু
আমরা বেশিরভাগ মানুষ লস ফিল করতে চাই না, এই কারণে বেশিরভাগ মানুষ ওইদিকে আগায় না। বাট যারা অনেক ডিসিপ্লিন, যারা একদম লং টার্মে চিন্তাভাবনা করে, তারা আবার ওইদিকে ঠিকই আগায়। সাইকোলজিতে মর্টালিটি অ্যাভয়েডেন্স বলে একটা বিষয় আছে, এবং আমার মতে যারা বিজনেস করতেছেন বা যারা মার্কেটিংয়ে আগ্রহী, তাদের সবার মর্টালিটি অ্যাভয়েডেন্সটা একদম মনোযোগ দিয়ে পড়া উচিত। দেখেন, আমরা সবাই জানি যে আমরা, আমাদের বাবা মা, আমাদের কাছের মানুষজন যাদের আমরা অনেক পছন্দ করি, আমরা কেউ একসময় আর পৃথিবীতে থাকবো না। এইটা মানে আমরা সবাই জানি এই ব্যাপারটা, যে একসময় এটা হবে। কিন্তু দেখেন, এটা ভেবে কি আমরা প্রত্যেক দিন কাঁদি যে আমাদের কাছের মানুষগুলো একসময় আর থাকবে না, বা আমি নিজেই একসময় হয়তো আর থাকবো না? আমরা কিন্তু প্রতিদিন কাঁদি না। আপনি একটু চিন্তা করেন, আপনাকে যদি কেউ বলে যে আপনার ফোনটা পরশুদিন কেউ একজন নিয়ে যাবে, বা আপনার গাড়িটা 1 মাস পরে একজন নিয়ে যাবে, আপনি আর চালাইতে পারবেন না, আপনি কিন্তু মন খারাপ করবেন। কেন? কারণ এই জিনিসটা, এটা আপনার একটু পছন্দ, এটা একজন নিয়ে যাবে পরশুদিন, সামনের ভবিষ্যতে আপনি বুঝছেন, আপনি তারপর ওই জিনিসটা আর পাবেন না, আপনার কষ্ট লাগতেছে, আপনার মন খারাপ করবেন। শিওর আমরা জানি যে আমরা থাকবো না, আমাদের আত্মীয় স্বজন থাকবে না, আমাদের কাছের মানুষজন থাকবে না, আমরা যা যা পছন্দ করি, যাদের যাদের পছন্দ করি, তাদের কেউ থাকবে না, আমি নিজেও থাকবো না। বাট তারপরেও আমরা মন খারাপ করি না, আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবিই না। গাড়ির থেকে তো কাছের মানুষজন আরও গুরুত্বপূর্ণ, মোবাইল থেকে তো কাছের মানুষজন আরও গুরুত্বপূর্ণ, গাড়ি আর একটা পাওয়া যাবে, বাট ওগুলো তো আর পাওয়া যাবে না, বাট তারপরেও আমরা ভাবি না। এই ব্যাপারটাকে বলে মর্টালিটি অ্যাভয়েডেন্স। আমাদের ব্রেন সচেতনভাবে আমাদের অসুখ বিসুখ, এই অ্যাঙ্গেলের জিনিসপত্র, নেগেটিভ অ্যাঙ্গেলের যত জিনিসপত্র আছে সেগুলো অ্যাভয়েড করায়। এখন দেখেন, ইন্স্যুরেন্স বিষয়টা যেহেতু ন্যাচারালি এইসব জিনিসপত্রের সাথে, অসুখ বিসুখের সাথে, হেলথ রিলেটেড ব্যাপার স্যাপারের সাথে, লাইফ রিলেটেড ব্যাপার স্যাপারের সাথে জড়িত, আমাদের ব্রেন যখন এগুলো আমাদের অ্যাভয়েড করাচ্ছে, ন্যাচারালি ইন্স্যুরেন্স রিলেটেড সব কিছু আমাদের অ্যাভয়েড করায় দিচ্ছে। আচ্ছা, প্রবলেমগুলো তো আমরা বুঝলাম। এখন আমরা আমাদের বিজনেস মাইন্ড এবং আমাদের মার্কেটিং মাইন্ড ব্যবহার করে অ্যানালাইজ করার চেষ্টা করব বিভিন্ন কোম্পানি কীভাবে এই প্রবলেমগুলোকে ট্যাকল করছে এবং নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইছে। প্রথম কেস স্টাডিটা হইল গিয়ে নিউজিল্যান্ডের। পার্টনার্স লাইফ নামে একটা কোম্পানি আছে, নিউজিল্যান্ডের ইন্স্যুরেন্স কোম্পানি, এবং ওরা একসময় দেখলো যে নিউজিল্যান্ডের যত জনগণ আছে তাদের মধ্যে মাত্র 29% ইন্স্যুরেন্স আছে। নিউজিল্যান্ডের কেউ ওই সময় ইন্স্যুরেন্স কিনতে চাইতো না, এবং আমি এতক্ষণ আপনাদের যে কারণগুলো বললাম, এক্স্যাক্টলি ওই কারণগুলোর কারণেই তারা ইন্স্যুরেন্স কিনতে আগ্রহী ছিল না। তো এই কোম্পানিটা একটা ক্যাম্পেইন পাবলিশ করে, যে ক্যাম্পেইনটার নাম দেওয়া হয় দ্য লাস্ট পারফরমেন্স। নিউজিল্যান্ডে টিভিতে ওই সময় একটা জনপ্রিয় ক্রাইম শো হইতো, এবং এই কোম্পানিটা ওই ক্রাইম শোর সাথে একটা পার্টনারশিপে যায়। যখনই ওই ক্রাইম শোতে কেউ মারা যাইতো, ধরেন এপিসোড হচ্ছে, এপিসোডের ভিতরে একটা মানুষ মারা গেছে, যেহেতু ক্রাইম শো প্রায় এরকম খুনাখুনি হইতো, মারা যাওয়ার পরে ওই ক্রাইম শোরই লাস্টে ওই যে মানুষ মারা গেছে সে আবার বেঁচে উঠতো, এবং সে তারপর ক্যামেরার দিকে তাকায় কথা বলতো। কি বলতো জানেন? বলতো যে হ্যাঁ, আমি তো এপিসোডে মরে গেলাম, বাট আমার তো ইন্স্যুরেন্স নাই। যদি আমার ইন্স্যুরেন্স থাকতো তাহলে আজকে আমি মরে যাওয়ার পরে আমার বাচ্চা ভালো থাকতো, আমার হাজব্যান্ড ভালো থাকতো, আমার ওয়াইফ ভালো থাকতো, বাবা মা ভালো থাকতো, ইত্যাদি ইত্যাদি। পুরো জিনিসটা একটা কমেডি অ্যাঙ্গেলে অ্যাপ্রোচ করা হয় পুরো ক্যাম্পেইনটা। ইন্স্যুরেন্স নেওয়ার প্রবণতা 29% থেকে 75%-এ চলে যায়। ওদের ওয়েবসাইট ট্রাফিক অলমোস্ট 0 থেকে 135%-এর জাম্পে চলে যায়। বিশাল বিশাল সফল ক্যাম্পেইন ছিল এটা একটা। আরেকটা মজার ক্যাম্পেইন আমি আপনাদের বলি। 2016 সালে আমেরিকার স্টাডি এটা। একটা রিসার্চে দেখা যায় যে যদি মানুষ তাদের অ্যানুয়াল হেলথ চেক আপ করে আমেরিকায়, তাহলে শুধুমাত্র অ্যানুয়াল হেলথ চেক আপ করার কারণেই 1 লাখের বেশি মৃত্যু প্রিভেন্ট করা সম্ভব। কেমনে? কারণ অনেক অসুখ আছে যেগুলো বডির ভিতরে সুপ্ত অবস্থায় থাকে, এবং শুধুমাত্র হেলথ চেক আপে গেলেই বোঝা যায়, নাহলে এমনিতে তেমন কোনো সমস্যা হয় না, এবং যতদিন ওই সমস্যা ধরা পড়ে ততদিন অনেক বেশি দেরি হয়ে যায় এবং আর কিছু করার থাকে না। কিন্তু প্রবলেম যেটা, সেটা হলো আমি এখন পুরা সুস্থ, আমি হেলথ চেক আপে কেন যাবো? এবং বেশিরভাগ মানুষ যাইতো না হেলথ চেক আপ করতে। সিগনা নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। এই ইন্স্যুরেন্স কোম্পানি একটা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন পাবলিশ করে। এই প্রচারণাটার নাম ছিল হলো টিভি ডক্টরস অফ আমেরিকা। আমেরিকায় ওই সময় যত টিভি শো ছিল, যেসব টিভি শোতে জনপ্রিয় ডাক্তার ক্যারেক্টার ছিল, সবাইকে আনা হয় এই ক্যাম্পেইনের জন্য। সবার কাজ কি? সবাই ক্যামেরার দিকে তাকায় বলবে যে আমি রিয়েল ডাক্তার না। আপনার উচিত রিয়েল ডাক্তার দেখানো, এবং প্রত্যেক বছর মিনিমাম একবার আপনার হেলথ চেক আপ করা উচিত। হাউজের লিসা, গ্রেজ অ্যানাটমির প্যাট্রিক সহ অনেক জনপ্রিয় টিভি ডাক্তার, যারা বিভিন্ন ক্যারেক্টার ডাক্তারের, তারা এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করে। বলা হয় শুধুমাত্র এই প্রচারণাটার কারণে বছরে 7,000-এর বেশি ডেথ কমছে, মৃত্যু কমছে। এরকম খুব কম MBA ক্লাস আছে হয়তো যেখানে মার্কেটিং পড়ানো হচ্ছে, বা কমপ্লিকেটেড এবং টাফ মার্কেটিং পড়ানো হচ্ছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিদের উদাহরণ হিসেবে টানা হয় না। কারণ ইন্স্যুরেন্স কোম্পানির এই কনভিন্স করার যে মার্কেটিং ক্যাম্পেইনগুলা, এগুলো সবসময় খুব ইন্টারেস্টিং স্টাডি মেটেরিয়াল, বিকজ এগুলো খুব কঠিন কাজ অ্যাকচুয়ালি। দেখেন, আপনি যখন ইন্স্যুরেন্স বিক্রি করতেছেন, আপনি এমন একটা জিনিস বিক্রি করতেছেন যেটা আপনি যাকে বিক্রি করতেছেন তার ইমিডিয়েট লাগবে না, এবং এই ইন্স্যুরেন্স প্রোডাক্টটার সুবিধা সে বিপদে না পড়লে কোনো দিন পাবে না।
এবং সে তার ব্রেন তাকে বোঝায় যে সে কখনো বিপদে পড়বে না, এবং এই কারণেই এই প্রোডাক্টটা বিক্রি করা ভয়ঙ্কর কমপ্লিকেটেড হয়ে যায়। এবং এইখানেই আপনাদের জন্য আমার একটা টাস্ক আছে, খুবই সহজেই টাস্কটা কমপ্লিট করে আপনি 10,000 টাকা জিততে পারেন। টোটাল 3 জন সিলেক্ট করব আমি, 3 স্টেপের টাস্ক। প্রথম স্টেপ, আপনার চিন্তা করা যে আপনি যদি একজন ইন্স্যুরেন্স কোম্পানির মার্কেটিং ম্যানেজার হইতেন বা সিএমও হইতেন, আপনি কিভাবে বাংলাদেশের মানুষদের ইন্স্যুরেন্স কিনতে আগ্রহী করতেন, আপনি কি ধরনের ক্যাম্পেইন সাজাতেন, ক্যাম্পেইনের অবজেক্টিভ কী থাকতো, গোল কী থাকতো, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর কাজ, আপনি এই ভিডিওর ইউটিউব লিঙ্কটা শেয়ার করবেন পাবলিকলি, অবভিয়াসলি, যেন আমি দেখতে পারি পরে যে, এবং ওই সেম পোস্টে, যেই পোস্টে আপনি এই ইউটিউবের লিঙ্কটা শেয়ার করছেন, আপনি আপনার অ্যান্সারটা লিখবেন যে অ্যাজ আ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ আ মার্কেটার বা অ্যাজ আ বিজনেস এক্সপার্ট, আমার মনে হয় আমি যদি একজন ইন্স্যুরেন্স কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে থাকতাম, তাহলে আমি এই জিনিসগুলো করতাম বাংলাদেশে ইন্স্যুরেন্সের প্রসারের জন্য। যদি কোনো উত্তর এআই দিয়ে লেখা হয় তাহলে ওটা সাথে সাথে বাদ বলে আমি ধরে নিব। আমি 3 জনকে সিলেক্ট করব এবং এই 3 জনকে আমি 10,000 টাকা করে পাঠাবো। অবশ্যই আপনি যখন পোস্টটা শেয়ার করতেছেন তখন আমাকে ট্যাগ করবেন যেন আমি আপনার পোস্ট খুঁজে পাই। শুধুমাত্র যারা ইউটিউবের লিঙ্ক শেয়ার করতেছেন তাদেরটাই আমি কাউন্ট করব, ফেসবুকেরটা আমি খুব একটা কাউন্ট করব না। এবং আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড জানার জন্য যে আপনাদের কি মনে হয় কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই প্রবলেমগুলো ট্যাকল করতে পারে, এবং আপনাদের রেসপন্সের মধ্যে যদি অনেক ভালো কোনো রেসপন্স থাকে তাহলে আমি সেই রেসপন্সগুলো কম্পাইল করে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানিদেরও পাঠাবো, যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই রেসপন্সগুলো নিজেদের মার্কেটিংয়ে ব্যবহার করতে পারে। শুরু করতে পারেন আপনি এখনই। থ্যাংক ইউ।